গাজীপুরে শ্রীপুরে ইয়ান ডাইং লিমিটেড কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকরা ২ দফা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। বকেয়া বেতন পরিশোধের দাবিতে টানা আন্দোলনের পর কারখানা বন্ধ করার ঘোষণা করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে শ্রমিকদের মাঝে। বিক্ষোভ চলাকালে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাঠে নামে। বিস্তারিত থাকছে মোহাম্মদ মহিনুদ্দিনের প্রতিবেদনে। গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের নগরহাওলা গ্রামের ইয়ান ডাইং লিমিটেড নামের কারখানা বন্ধের প্রতিবাদে মঙ্গলবার সকালে শ্রমিকরা মহাসড়কে নেমে আসে। তারা কারখানার সামনে বিক্ষোভ শুরু করে এবং কিছু সময় পর ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। এতে প্রায় 1 ঘন্টা যান চলাচল বন্ধ থাকে এবং কয়েক কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। শ্রমিকদের দাবি, দীর্ঘদিন ধরে বকেয়া বেতন না পেয়ে তারা ক্ষুব্ধ ছিলেন। গত রোববার কারখানা কর্তৃপক্ষ বেতন পরিশোধ করে অনির্দিষ্টকালের জন্য প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করলে শ্রমিকরা আরও ক্ষোভ প্রকাশ করেন। পরে পুলিশ সাউন্ড গ্রেনেড ব্যবহার করে মহাসড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দেয়। এতে কিছু সময়ের জন্য যান চলাচল স্বাভাবিক হয়, কিন্তু অল্প সময় পরই শ্রমিকরা পুনরায় মহাসড়কে ফিরে এসে বর্জ্য বস্তায় আগুন ধরিয়ে দিয়ে দ্বিতীয় দফা অবরোধ শুরু করে। প্রায় 20 মিনিট পর শিল্প পুলিশ ও শ্রীপুর থানা পুলিশের হস্তক্ষেপে শ্রমিকদের সঙ্গে আলোচনার মাধ্যমে দুপুর 1:45টার দিকে মহাসড়ক পুনরায় চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। এই ঘটনায় এলাকায় এখন উত্তেজনা বিরাজ করছে। যায়নি পুলিশের বলা হয়েছে, পুলিশের কোনো কথা নাই। আর আয়ে যা খায় আর কিছু মালিকের টাকা দেয় খাই পরে আর কোনো কাম নাই। এটাই পুলিশ কোনো আগে সাহায্য করে না। কি করবা বেতন দিচ্ছে বলছে যে রবিবারে বেতন দিলে সোমবারে আমরা আইছি সারাদিন না আন্দোলন করতেছি। আমরা 3 মাসে বেতন দিয়ে দিব আর আমরা আর কিছু লাগতো না। বাঙ্গালাক পকেটটা খোলা রাখ স্যার, আমরাটা বন্ধ করে দিচ্ছি। আমরা কি ভুল করছি? আর আমরাটা যদি বন্ধ করে দেয় তা আমরা দাবি দিয়া 3 মাসের বেতন দিয়া আমরা সবকিছু ক্লিয়ার করে তারপর বন্ধ করে দিব। আমাদের তো লেনদেন সারা বন্ধ, 3টা বন্ধ। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।